মা এখানে বসে বসে না নিম পাতা বাটলো। পাটার মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর ঘামাচি হয়েছে, দারুণ ঘামাচি, মানে পিঠ ভর্তি হয়ে গেছে। ঘামাচির জন্য না ঘুমাতে পারে না, নাইট ডিউটি করে এসছে তো ঘুমাতে পারে না। আর গুবলুকে এখানে বিছানা করে দিয়েছে ঘুমানোর জন্য, ও উঠে উঠে পণ্ডিতি করছে। এ বাবা তিতা, কিন্তু এটা তিতা। এই দেখতে পাচ্ছ এক বাটি, সরো সরো, এই যে দেখো নিম পাতা বাটা। সরো বাবা সরো সরো সরো, দিদুকে দিয়ে দিই পিঠের মধ্যে, সরো সরো। তুই এটা তিতা, তিতা এটা তুমি পারবে না। আমি বসলে আমি দিই, তারপর তুমি দিবে। আমি দিয়ে আগে। এই দেখতে পাচ্ছ, এই যে অর্ধেক দিয়ে চলে, এই দেখো পিঠে ঘামাচ্ছিতে ভর্তি। কত পাউডার দিচ্ছি, ফেলেছিস কেন তুই? পাউডার দিয়ে যাচ্ছি রেগুলার, কমছে না। সুতল দিচ্ছি, কমছে না। সুতল অবশ্য ঘামাচি মারার জন্য না, সুতল তবু মানে একদম কাটা কাটা হয়ে গেছে সারা গা, হাত, পায়ে, পেটে, পিঠে, সব জায়গায়। এই জন্য নিম পাতা বেটে দেখি যদি কমে। ঘুমাতেই পারে না, সারা রাত চুলকায়, সারা রাত দিন চুলকায়। না পিঠে হয়ে গেছে, দাও হাতে দেই। পিঠে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তুমি একটু দাও, তোমার তোমার গলার দিক দিয়ে, তোমার এখানে দিয়ে একটু দাও, গলার দিকে দেই। ব্যথা লাগবে না, দাও দিদি। কেমন একটিং করে, ঘামাচি কমবে পাগলা, ঘামাচি কমবে, কিচ্ছু হবে না। দিদি দিচ্ছে, তুমি দাও, আমিও দিব তো পরে। না কমে যাবে। হ্যাঁ গেঞ্জি খুল না, থাক হাতটা ধুয়ে আসি। তবু আজকে একটু হাঁটতে পারছি মোটামুটি ভালোই, অনেকটা কমেছে। রেস্ট নিয়েছিলাম 3-4 দিন, একদম হাঁটা চলা পুরোই বন্ধ ছিল। কারণ সবাই যদি পড়ে থাকি, ভগবান। পান্তা ভাত ছিল, সবাই পান্তা ভাত খেলাম। কাঁকরোল ভাজা করেছিলাম। রান্না একটু দেরি করতে পারবো, আমার তো নাইট চলছে এখন। একবারে বিকালে বসিয়ে দেবো, মার রাত্রেও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। কারণ আমাদের এখন সবাই খেলাম, পেট ভর্তি করে খেলাম। সকালে রুটি খেয়েছি, গোলা রুটি বানিয়েছিল। দেখো অত্যাচার শুরু করেছে পাখিগুলো, নাকি সাপই ঢুকেছে ভগবান জানে। কি রোদ, চিৎকার। ঘুমাও না তুমি, এখানে ঘুমাও না, হাত ধুয়ে আসো যাও। আরে মা তোমার পিঠে অনেকগুলো তো, কে দিল তোমার পিঠে এরকম করে? কেন একটু জল দিয়ে দিলে না হয়ে গেল? শর্ত বাবা আমি একটু পায়ে দিব, আমার পায়ে একটু দিই, একটু ব্যথা করছে, চাপ পড়ে। ভালো এখানে হলুদও আছে। এই জায়গাটা ব্যথা আছে আমার। পায়ে দিলাম একটু রে, গলাতে দিয়ে দিছিস। আসো আসো একটু দিদি আসো। গান করে রামু রামু। না স্নান করার পর পরে দেবো, স্নান টান করে তারপরে দেবো। যেরকম তেল দেয় ওরকম দেবো, সুন্দর করে ঘষে, ওটা ভালো বেশি হবে। আয় বাবা, খেতে বসছি এখন। এটা দেখতে পাচ্ছ নিম পাতা ভাজা, আর এটা হচ্ছে মূলো শাক, রাজকুমারের জন্য এখানে রেখেছি। আর করেছে ডিম অমলেট করে, তরকারি করেছে আলু সেদ্ধ করে। আর হচ্ছে লাউয়ের ডগা, লাউয়ের ডাঁটা, আলু,
সব কিছু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করেছে, তো ওটা আনছে। নিম পাতা ভাজা কে কে খাও অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু পা মেলে খেতে বসছি, মানে বসতে পারি না এসে করে। ও এই দেখতে পাচ্ছ আজকে অনেক কিছু আইটেম হয়েছে। এই যে ডিমের অমলেট করে তরকারি, লাল লাল একদম ডাটা। এই তো ভাতটা মাখা যাচ্ছে না রে। আমার তো নিম পাতা ভাজা, তারপর পাট মাগো, পাতা দিছো ভাজা কতগুলা? খুব ভালো লাগে। অল্প একটু দিচ্ছি, খাই দেখ, 2-3টা দিচ্ছি, দেখ। মা এখন করবে না রে, কেমন মারবে, খাই না। তিতা হলেও স্বাদ। ভালো লাগে নিম পাতা ভাজা, নিম পাতা ভাজা। আর হচ্ছে নিম পাতা হচ্ছে আমার স্বাদ কিন্তু তিতা রে। তিতা তো লাগবে রে, পাট পাতা ভাজা বেশি ভালো লাগে। তেল দিয়ে তো এখন এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ চটকে নিলে না, দুই আনি দিল, দুই আনলে এক খান। তুই তো খাবি না বলতে খাই দে, কাঁচা পেঁয়াজ চটকে নিলে আর বেশি স্বাদ। তো যাই হোক খেয়ে নিই। আর দেখতে পাচ্ছ, ওয়াও কালারটা কি এসছে। মা একটু খাবা নাকি? এটা বলে ডিম ভাপা, আর হচ্ছে অমলেট মনে হয় না। না, বাবা ভাপা। এই দেখো